আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার বাংলা জেনারেল এসইসি A2 পেপারের সাজেশন। এসইসি A2 পেপারে রয়েছে সাহিত্য ও চলচ্চিত্র অর্থাৎ ব্যবহারিক বাংলা 1। এই ব্যবহারিক বাংলা 1 পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। প্রশ্নগুলো আমি বলছি, তোমরা খাতায় লিখে নেবে, নিয়ে পড়াশোনা করবে। আমি ইতিপূর্বে অন্যান্য পেপারে সাজেশন আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে, সেগুলো ফলো করবে, সমস্ত কিছু কমন পেয়ে যাবে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো দেবো, তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই সাহায্য পেয়ে যাবে। আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক চাও, যোগাযোগ করবে, স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে, ক্লাস পেয়ে যাবে। প্রান্তিক গাইডে সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন আর ফলো করতে প্রয়োজন পড়বে না, কারণ প্রান্তিক গাইডে সব থেকে দেখবে কম প্রশ্নের সাজেশন দেওয়া হয়। কারণ আমি যে কোশ্চেনগুলো দিই, যদি তোমরা সেগুলোই ফলো করো, আর অতিরিক্ত কিছু করার দরকার পড়বে না। অন্য কোথাও যেখানে দেখবে যদি 20টা কোশ্চেন থাকে, সেখানে আমার 10টা কি 12টা। আমি কিন্তু হিউজ কোশ্চেনের সাজেশন দিই না, 10-12টা থেকে বেশি আর দিই না। তাই প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত হেল্প পেয়ে যাবে, এবং ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইডের সাজেশন ফলো করতেই হবে। যদি কেউ ভালো রেজাল্ট করতে চাও, পাস করতে চাও, অবশ্যই প্রান্তিক গাইডের সাজেশন ফলো করতে হবে। কারণ এত কম প্রশ্নের সাজেশন কিন্তু কেউ দিতে পারবে না, সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিই। তাই যদি প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। আর কার কি প্রয়োজন আমাকে জানিও, অবশ্যই সাহায্য পাবে। আমি যে প্রশ্নগুলো বলবো, যেগুলো বলবো, তোমরা সেগুলোই পড়াশোনা করবে, সেগুলো ফলো করবে, হুবহু কমন পেয়ে যাবে। আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমরা অপেক্ষা করবে, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। সমস্ত কিছু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পরীক্ষার রুটিন পাবলিশ হলেই আমি দিয়ে দেবো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে চিন্তা করতে হবে না, আমি সমস্ত কিছু দিয়ে দেবো। আজকে দিচ্ছি তাহলে এসইসি A2 ব্যবহারিক বাংলা 1 মডিউল 1, 2, 3। মডিউল 1-এ রয়েছে তোমাদের গল্প লিখন। এই গল্প লিখনটা খুবই সহজ, 10-এর অন্তত 8-9 পেয়ে যাবে, 8 অন্তত পেয়ে যাবে, 10-এর মধ্যে 8। কিরকম একটা গল্প লিখতে হবে আমি এর উদাহরণ দিয়ে একটা ভিডিওতে দেখিয়ে দেবো, সঙ্গে থাকবে। গল্প লিখনটা কিরকম লিখবে শুনে নাও। প্রথমে একটা হিন্টস দেওয়া থাকবে, সেই হিন্টসটাকে অবলম্বন করে তোমাদের গল্প লিখতে হবে। ধরো তোমাদের পড়লো কচ্ছপ আর খরগোশের দৌড়, একটা হিন্টস দেওয়া থাকবে, সেটা তোমাদের লিখতে হবে 300 শব্দের মধ্যে। প্রথমে একটা টাইটেল বা নামকরণ করবে, সেই টাইটেল বা নামকরণ করার পরে তোমরা 2 বা 3টে প্যারা করে লিখবে। প্রথমে ভূমিকা দেবে, তারপরে বিষয়বস্তু দিয়ে, তারপরে একটা শেষে প্যারা দিবে। তারপরে একদম শেষে নীতিকথা দিয়ে দিতে হবে, শেষে একদম নীতিকথা একটা দিতে হবে। এভাবেই তোমাদের 300 শব্দে অর্থাৎ 2 পেজ 2.5 পেজের মধ্যে তোমাদের একটা গল্প লিখতে হবে। এই একের দাগে তোমাদের এটাই পড়বে। এটা সব থেকে, এই পেপারে সব থেকে বেশি নাম্বার ওঠে, সব থেকে বেশি নাম্বার পাবে তোমরা এই পেপারটা, একজনও কেউ ফেল করবে না। আমি যে প্রশ্নগুলো বলছি, যেগুলো বলছি, সেগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমরা এগুলো ক্লাস 7-8-এর বাংলা ব্যাকরণ বই জোগাড় করবে, 7-8-এর বাংলা ব্যাকরণ বই জোগাড় করে তোমরা প্র্যাকটিস করবে, পেরে যাবে। আর আমিও কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। এবারে যাব মডিউল 2-তে। মডিউল 2-তে রয়েছে ছন্দ আর আবৃত্তি। তোমরা শুধু ছন্দটাই করো। 3টে ছন্দ, স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ। তোমরা 3টে ছন্দে 3টেই করো, কারণ তোমরা সেকেন্ড সেমিস্টারে ছন্দ করে এসেছিলে, ছন্দ সব তোমাদের মুখস্থ আছে, ওই নোটস কটাই পড়বে। জ্যোতি, চিহ্ন, পর্ব, লয়, মাত্রা, দল সব কটাই তোমরা ওগুলো টিকা হিসাবে পড়বে। ছন্দের পুরো নোটসগুলো তোমরা সেকেন্ড সেমিস্টার যা পড়ে এসেছিলে সব এখানেই কাজে লেগে যাচ্ছে। তবে একটা মডিউল তোমাদের কভার হয়ে গেল, আগে থেকেই কভার করা রয়েছে। স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ ওই রকমই পড়বে। 10 নম্বরে পড়বে, 5 নম্বরে পড়বে, 1 নম্বরেও পড়বে। একটা লাইন তুলে দিয়ে, কবিতা লাইন তুলে দিয়ে বলবে যে এটা কোন ছন্দ নির্ণয় করো। 5 নম্বরে পড়বে জ্যোতি, লয়, পর্ব, মাত্রা, বা যে কোনো একটা ছন্দ, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত একটা দিয়ে দিলে যে 5টা বৈশিষ্ট্য লেখা, সংজ্ঞা সহ 5টা বৈশিষ্ট্য পড়তেই পারে। আর 10 নম্বর তো পড়বেই। 10 নম্বরের জন্য ছন্দ থেকে করবে স্বরবৃত্ত ছন্দ আর অক্ষরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দটা খুব ভালো করে করো। আর সব থেকে সহজ ছন্দ হচ্ছে স্বরবৃত্ত ছন্দ আর অক্ষরবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্তটা একটু ডিফিকাল্ট টাইপের, কিন্তু ছন্দ খুবই সহজ। কিন্তু সব থেকে সহজ হলো এই স্বরবৃত্ত ছন্দটা। স্বরবৃত্ত ছন্দটা হচ্ছে সব থেকে সহজ ছন্দ, তাই স্বরবৃত্ত ছন্দটা খুব ভালো করে করো। স্বরবৃত্ত আর অক্ষরবৃত্ত 10 নম্বরের জন্য করবে, স্বরবৃত্ত আর অক্ষরবৃত্ত, আর কিছু করতে হবে না। আর এর সঙ্গে করে রাখবে একটা আবৃত্তির সংজ্ঞা, বৈশিষ্ট্য, আবৃত্তিকারের কি গুণ থাকা দরকার, একজন আবৃত্তিকারের কি গুণ থাকা দরকার সেটা করবে। আর স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, এই 3টে করো মডিউল 2 থেকে। মডিউল 3 থেকে করবে তোমরা
3টে সিনেমা রয়েছে, অর্থাৎ সাহিত্য অবলম্বনে যে সিনেমাগুলো রচিত হয়েছে। ক্ষুধিত পাষাণ, বাড়ি থেকে পালিয়ে আর পথের পাঁচালী, এই 3টে চলচ্চিত্র বা সিনেমা তোমরা অবশ্যই দেখে নেবে। ইউটিউবে রয়েছে, ইউটিউবে দেখে নেবে। বাড়ি থেকে পালিয়ে, ক্ষুধিত পাষাণ, পথের পাঁচালী। আর সিনেমাগুলো দেখার সময় পরিচালক, সঙ্গীত পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের নাম সব খাতায় লিস্ট করবে, সব খাতায় একটা করে লিস্ট করবে, কারণ ওখান থেকেই প্রশ্ন আসবে। এবং সঙ্গীতগুলো যে সঙ্গীতটা কে গেয়েছে, যেমন হরিদাসের বুলবুল ভাজা, এই সঙ্গীতটি কি কার কণ্ঠে, বা এই সঙ্গীতটি পরিচালক কে, এগুলো সমস্ত কিছুই আসবে। বা পথের পাঁচালী অপু চরিত্রে যিনি অভিনয় করেছিলেন সেই অভিনেতার নাম কি, এইরকম কোশ্চেনও আসে। এখানে 20খানা শর্ট কোশ্চেন। আরো একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই পেপারের থিওরি এক্সাম হবে, ফাইনাল এক্সাম হবে 80 নাম্বারের, 24 পেলে পাস। এই পেপারে থিওরি এক্সাম হবে 80 নাম্বার, 24 পেলে পাস। 10 নাম্বারের 3টে আর 5 নাম্বারের 6টা। 5 নাম্বারে কিন্তু এখানে 6টা করতে হবে। আর 20টা কোশ্চেন হবে শর্ট কোশ্চেন, 1 নাম্বার করে। সুতরাং এই পেপারে তোমরা সব থেকে বেশি নাম্বার পাবে। এটা শর্ট কোশ্চেন রয়েছে, 6খানা টিকা রয়েছে। খুব ভালো করে পড়াশোনা করবে, এই পেপারে প্রচুর মার্কস পাবে। আমি শর্ট কোশ্চেনের একটা ভিডিও আপলোড করব, সঙ্গে থাকো। তাহলে তোমাদের রয়েছে 3টে সিনেমা, 3টে সিনেমা অবশ্যই দেখবে। 3টে সিনেমা সবকটাই ভালো করে দেখে নেবে এবং খাতায় নোট করবে। এখান থেকে ভালো করে করবে ক্ষুধিত পাষাণ আর বাড়ি থেকে পালিয়ে। ক্ষুধিত পাষাণ আর বাড়ি থেকে পালিয়ে, এই নোটস দুটো খুব 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 ভালো করে করবে। ক্ষুধিত পাষাণের নোটসটা আমি আপলোড করে দিয়েছি, তোমরা লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ক্ষুধিত পাষাণের নোটস কিন্তু আমি দিয়ে দিয়েছি, ইউটিউবে দেওয়া রয়েছে। ক্ষুধিত পাষাণ, বাড়ি থেকে পালিয়ে, এই দুটো নোটস খুব ভালো করে করবে। দুটোর একটা এসে যাচ্ছে, তবে ক্ষুধিত পাষাণটা খুব ভালো করে করো। আর বাড়ি থেকে পালিয়ে, পথের পাঁচালী, এই দুটোও করবে, কারণ 5 নাম্বারেরও আসবে। এর সঙ্গে একটা করে রাখবে সাহিত্য ও চলচ্চিত্রের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। সাহিত্য ও চলচ্চিত্রের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। সাহিত্য চলচ্চিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো কি কি তা আলোচনা করো, এই কোশ্চেনটা করবে। এর সঙ্গে একটা অতিরিক্ত করে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রগুলির নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রগুলির নাম লেখো। এই পেপারে যদি কারোর কোনো নোটস প্রয়োজন হয় আমাকে জানাও। তাহলে এগুলো গেল 10 নাম্বারের জন্য। 5 নাম্বারের জন্য তোমরা লিখে নাও এই পেপার থেকে। 5 নাম্বারের জন্য করবে 6টা, কিন্তু 5 নাম্বারের। 5 নাম্বারের জন্য করবে মাত্রাবৃত্ত ছন্দ, উপন্যাসের নাট্যরূপ, ছোট গল্পের বৈশিষ্ট্য বা ছোট গল্পের নামকরণ, মুক্ত দল, রুদ্ধ দল, দল করবে, পর্ব, চরণ, লয়, এই কটা করবে। সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা প্রয়োজন, এটা করবে। বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের মিনি ও সুনীলের মা চরিত্র। বাড়ি থেকে পালিয়ে মিনি ও সুনীলের মা চরিত্র। পথের পাঁচালীর ইন্দির ঠাকুরন চরিত্র। পথের পাঁচালীর ট্রেনের গুরুত্ব। সনেট, নাট্যরূপের বৈশিষ্ট্য, ফ্ল্যাশব্যাক, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির পার্থক্য, নাটক ও সিনেমার তুলনা, আবৃত্তিকারকে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার, আবৃত্তিকারকে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার, শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রগুলির তালিকা, এই কটা। এইগুলোই করো, তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই 10 এবং 5 নাম্বারের জন্য। এবং অবশ্যই আমি শর্ট কোশ্চেনের একটা ভিডিও নিয়ে আসছি, সেটা খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে থাকো, আপলোড করে দেবো। আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পেয়ে যাবে, সেটা হচ্ছে সব থেকে এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। তবে রুটিন পাবলিশ হলেই আমি দেবো, সময় মতো আমি ঠিক দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। আবারও বলছি, প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার দরকার পড়বে না। আমি যেগুলো বলছি, যেগুলো বলেছি, শুধুমাত্র সেগুলোই ফলো করো, খুব ভালো রেজাল্ট করবে, অবশ্যই পাস করবে।